सरकार जवाब दे, हमें सरकार जवाब दे, कहाँ जाएंगे, कहाँ रहेंगे? हम शमशान घाट बनाएंगे यहाँ पे, ये बताइए, ये शमशान तो कुछ नहीं छोड़ा, सब खत्म कर दिया। हमारे बच्चों का भविष्य खत्म हो गया, मातम सा छा गया बिल्कुल मार्केट के अंदर। गूंगी बहरी हो गई सरकार ये, कहाँ चले साले, सब भर गए क्या? 57 साल से वोट देता आ रहा हूँ मैं इसे। बीजेपी बीजेपी मुर्दाबाद। और हम सिर्फ एक इसी सरकार का गुणगान करते आए हैं बचपन से। और आज मेरे 3 बच्चे हैं, हम माँ बाप हैं, कहाँ जाएंगे? किसी से मांगने नहीं जा रहे थे, तुमने हमसे ये भी छीन लिया, घर मत छीनो। যে বাজারে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হতো, যেখানে মিরাটের হাজার হাজার মানুষের রুজিরুটি জড়িয়েছিল, সেই সেন্ট্রাল মার্কেট আজ স্তব্ধ। 60 বছরের ইতিহাস কি বুলডেজারের তলায় ধুলোয় মিশে যাবে? প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। উত্তরপ্রদেশের মিরাটে আজ যা ঘটেছে তা কেবল একটি বাজার বন্ধ হওয়া নয়, এটি হাজার হাজার পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া। जब मुस्लिमों पर गाज आती है तो यही सेंट्रल मार्केट में बहुत लोग लड्डू बांटते हैं। तो वो अफसोस की बात है कि उस कानून के विरोध में आप काम करते हो, उस कानून के खिलाफ में आप जो है खुश होते हो। और जब अपने ऊपर, हम लोगों के ऊपर कुछ आके पड़ी परेशानी आई तो हम लोगों को सोचना चाहिए कि कानून सबके लिए बराबर है और न्याय सबको मिलना चाहिए। কেন সুপ্রিম কোর্ট এই কঠোর নির্দেশ দিল? কেন প্রশাসন এতদিন চুপ ছিল? চলুন বিস্তারিতভাবে আমরা জানি। মিরাটের শাস্তিনগরের এই সেন্ট্রাল মার্কেট, একে বলা হয় শহরের বাণিজ্যিক হৃৎপিণ্ড। গত কয়েক দশক ধরে এটি ধীরে ধীরে গড়ে উঠেছে। কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স কি নেই এখানে। কিন্তু এই চকচকে বাজারের আড়ালে লুকিয়েছিল এক আইনি জটিলতা। এটি মূলত একটি আবাসিক প্রকল্প ছিল, যেখানে নিয়ম ভেঙে বড় বড় শপিং কমপ্লেক্স, হাসপাতাল এবং স্কুল তৈরি হয়েছে। মামলাটি অনেক পুরনো। অভিযোগ ছিল আবাসন প্রকল্পের জমিতে বাণিজ্যিক কাজ করা আইনত দণ্ডনীয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এপ্রিলের 2026-এ সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় দিল। These are minutes, or this is not your order? Do you call it minutes? This is your understanding? What are minutes? You can explain many things. Why did you have to say this? They will not be demolished at present. There is an order passed by this court. You were duty bound to abide by this order. Why did you have to pass this order? Okay, the market, central market will not be demolished. Who authorized you to say this? I am not authorized to say that, sir. Then why did you say this? Let me explain, sir. The 661/6 was already demolished by the time I held this meeting, sir. Regarding the remaining buildings, sir, the assessment was still not clear. Remaining buildings, we are not concerned. You were expected. Whoever was the authority at that point of time, you are expected to abide by the directions issued by this court. বিচারপতি জেবি পাউদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চ সাফ জানিয়ে দিলেন, আইন সবার জন্য সমান। 8 এপ্রিল সকাল চারিদিকে পুলিশ আর পিএসসি জওয়ান। 44টি বড় সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নামী শপিং মল, ব্যাংক এবং বড় বড় নার্সিংহোম। মাত্র 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল মালপত্র সরানোর জন্য। কল্পনা করতে পারছেন? 60 বছরের ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য মাত্র একদিন। ব্যবসায়ীদের প্রশ্ন একটাই, যদি এটা অবৈধ হয় তবে সরকার কেন আমাদের থেকে ট্যাক্স নিয়েছে? কেন ল্যান্ড ইউজের জন্য কোটি কোটি টাকা ফি জমা নেওয়া হয়েছে? এখন যখন সব গড়ে উঠেছে তখন কেন ভেঙে দেওয়া হচ্ছে? একদিকে আইনের কঠোরতা, অন্যদিকে সাধারণ মানুষের জীবিকা। আগামী জুলাই মাসে আবার শুনানি হবে, কিন্তু ততদিন এই হাজার হাজার মানুষের কি হবে? মিরাটের অর্থনীতির প্রভাব কতটা গভীর হবে তা সময়ই বলবে। আইন অমান্য করা যেমন অপরাধ, তেমনি প্রশাসনিক গাফিলতির মাসুল সাধারণ মানুষকে দেওয়াটা কি ঠিক? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান, ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই খবরটি জানতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।